বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির স্ট্যাকেলবার্গ অভারসাম্য বা স্ট্যাকেলবার্গ ডিসইকুইলিব্রিয়াম। প্রশ্ন তোমাকে করতে পারে স্ট্যাকেলবার্গ অভারসাম্যটি আলোচনা করো, অথবা তোমার প্রশ্ন করতে পারে যে স্ট্যাকেলবার্গ মডেলে যদি দুটি ফার্ম নেতৃত্ব দানকারী হয় তাহলে ভারসাম্য অবস্থা কী হতে পারে ব্যাখ্যা করো। আসলে স্ট্যাকেলবার্গ মডেলে যদি দুটি ফার্ম নেতৃত্ব দানকারী হয় তবে সেখানে কোনো ভারসাম্য পাওয়া যাবে না। এটিকে স্ট্যাকেলবার্গ ডিসইকুইলিব্রিয়াম মানে অভারসাম্য বলে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে এই মাইক্রো ইকোনমিক্সের উপর আমার লিখিত বই আছে, সেটি কিভাবে পেতে পারো এটা কমেন্ট বক্সে লেখা থাকবে, ডেসক্রিপশনে লেখা থাকবে, আবার হোমে যে একটা ভিডিও আছে সেখানেও পাবে। আমরা জানি স্ট্যাকেলবার্গ মডেলের একটা ফার্ম যদি নেতৃত্ব দানকারী আরেকটা ফার্ম যদি অনুসরণকারী হয় তাহলে নেতৃত্ব দানকারী ফার্ম অনুসরণকারী ফার্মের রিঅ্যাকশন কার্ভ, বাংলায় প্রতিক্রিয়া রেখা, অনুসরণকারী ফার্মের রিঅ্যাকশন কার্ভ আর নেতৃত্ব দানকারী ফার্মের সমমুনাফা রেখা যে বিন্দুতে স্পর্শ করবে সেই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। আবার বলছি যে স্ট্যাকেলবার্গ মডেলে একটি ফার্ম যদি নেতৃত্ব দানকারী এবং অপর ফার্ম যদি অনুসরণকারী হয় তবে অনুসরণকারী ফার্মের রিঅ্যাকশন কার্ভ এবং নেতৃত্ব দানকারী ফার্মের সমমুনাফা রেখা যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। এখন কেউ যদি রিঅ্যাকশন কার্ভ না বুঝেন আর সমমুনাফা রেখা যদি না বুঝেন, এর কারণ হচ্ছে উনি হঠাৎ করে 11 নম্বর লেকচার দেখছেন আমার, সেক্ষেত্রে উনি আমার আগের লেকচারগুলো দেখেন নাই। যদি বিষয়টাকে সহজ করতে চান ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে হবে। সমস্ত ক্লাস কিভাবে পাওয়া যেতে পারে হোমে যে ভিডিও আছে সেটাতে ক্লিক করো, সেখানে উল্লেখ আছে প্লে লিস্টে কীভাবে যেতে হবে। তাহলে এখন আসো যে আমাদের দুটো ফার্ম, মনে করো একটা হচ্ছে প্রথম ফার্মের উৎপাদন কিউ, এটা হচ্ছে দ্বিতীয় ফার্মের উৎপাদন Q2। এখন প্রথম ফার্ম সে মনে করে আমি নেতৃত্ব দানকারী ফার্ম, তাহলে সে দ্বিতীয় ফার্মকে অনুসরণকারী মনে করবে। আবার দ্বিতীয় ফার্ম মনে করে যে না আমি নেতৃত্ব দানকারী, তাহলে সে প্রথম ফার্মকে অনুসরণকারী মনে করবে। তোমরা জানো স্ট্যাকেলবার্গ মডেল হচ্ছে একটি ডুওপলি মডেল। ডুওপলি মডেল মানে কি? যেখানে দুইটি ফার্মের অস্তিত্ব থাকে। তো প্রথম ফার্ম মনে করছে সে নেতৃত্ব দিচ্ছে, লিডারশিপ তার হাতে, সে নেতৃত্ব দানকারী ফার্ম, তাহলে সে মনে করবে দ্বিতীয় ফার্ম তাকে অনুসরণ করবে। আর দ্বিতীয় ফার্ম যদি নিজেকে নেতৃত্ব দানকারী মনে করে তাহলে সে মনে করবে প্রথম ফার্ম তাকে অনুসরণ করবে। তাহলে স্ট্যাকেলবার্গ মডেলে যদি উভয় ফার্ম যদি নিজেদেরকে নেতৃত্ব দানকারী মনে করে, উভয় ফার্ম যদি নিজেদেরকে নেতৃত্ব দানকারী মনে করে, এর অর্থটা কি? এর অর্থটা হলো প্রথম ফার্ম নিজেকে নেতৃত্ব দানকারী মনে করছে, তাহলে সে মনে করছে দ্বিতীয় ফার্ম হচ্ছে অনুসরণকারী। একইভাবে দ্বিতীয় ফার্ম নিজেকে নেতৃত্ব দানকারী ফার্ম মনে করছে এবং সে মনে করছে প্রথম ফার্মটা হচ্ছে তার অনুসরণকারী। এক্ষেত্রে দুটি ফার্মের ভারসাম্য কোথায় অর্জিত হবে একটু বলো তো তোমরা। ভিডিওটা অফ করে দাও, তারপর দেখো, অন করে দেখো আমার সাথে মিলছে কিনা তোমার উত্তর। কারণ এই প্রশ্নের উত্তর একটু আগে আমি দিয়েছি। প্রথম ফার্ম যখন নিজেকে নেতৃত্ব দানকারী মনে করবে তখন সে দ্বিতীয় ফার্মের রিঅ্যাকশন কার্ভ আর প্রথম ফার্মের যে সমমুনাফা রেখা মানে আইসোপ্রফিট কার্ভ যে বিন্দুতে স্পর্শ করবে সেই বিন্দুতে প্রথম ফার্ম ভারসাম্য লাভ করবে। একইভাবে দ্বিতীয় ফার্ম যখন নিজেকে নেতৃত্ব দানকারী মনে করবে তখন সে প্রথম ফার্মের রিঅ্যাকশন কার্ভ আর দ্বিতীয় ফার্মের
আইসো প্রফিট কার্ভ মানে সমমুনাফা রেখা যে বিন্দুতে স্পর্শ করবে সেই বিন্দুতে তৃতীয় ফার্ম কি করবে? ভারসাম্য লাভ করবে। এবং এই যে কথাগুলো বলেছি, এতগুলো কথা বলেছি, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, আবারও বলছি, নেতৃত্ব দানকারী ফার্মের সমমুনাফা রেখা মানে আইসো প্রফিট কার্ভ এবং অনুসরণকারী ফার্মের রিঅ্যাকশন কার্ভ বাংলায় প্রতিক্রিয়া রেখা যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। এখন আসলে পুরো বিষয়টা আমরা একটু চিত্রের মাধ্যমে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। কার মাধ্যমে? চিত্রের মাধ্যমে। ভূমি অক্ষে ধরেছি আমি প্রথম ফার্ম ভূমি অক্ষে, আর লম্ব অক্ষে আমি ধরেছি দ্বিতীয় ফার্মের উৎপাদন। দয়া করে এটাকে কিউ স্কোয়ার মনে করবে না। এই দুই মানে কি? দ্বিতীয় ফার্মের উৎপাদন। এটা হচ্ছে প্রথম ফার্মের উৎপাদন। এটা হচ্ছে রিঅ্যাকশন কার্ভ। এটা হচ্ছে প্রথম ফার্মের রিঅ্যাকশন কার্ভ, আর এটা হচ্ছে দ্বিতীয় ফার্মের রিঅ্যাকশন কার্ভ। এটা হচ্ছে দ্বিতীয় ফার্মের রিঅ্যাকশন কার্ভ। তাহলে স্টেকেলবার্গ মডেল অনুযায়ী দুটি ফার্ম নিজেদেরকে নেতৃত্ব দানকারী মনে করে। প্রথম ফার্ম মনে করে আমি মার্কেটে নেতৃত্ব দেব, আমি বড় ফার্ম, আমি নেতৃত্ব দেব, দ্বিতীয় ফার্ম আমাকে অনুসরণ করতে বাধ্য থাকবে। আবার দ্বিতীয় ফার্ম মনে করে আমি মার্কেটে নেতৃত্ব দেব, প্রথম ফার্ম আমাকে অনুসরণ করতে বাধ্য থাকবে। দুইজনই নেতা। দেখি কি হয়। প্রথম ফার্ম যখন নিজেকে নেতা মনে করবে তখন সে দ্বিতীয় ফার্মের রিঅ্যাকশন কার্ভ R2 এবং তার সমমুনাফা রেখা মানে আইসো প্রফিট কার্ভ যে বিন্দুতে স্পর্শ করবে। এই দেখো, আমি প্রথম ফার্মের কয়েকটা সমমুনাফা রেখা আঁকলাম। এর ভিতরে মনে করো প্রথম ফার্মের সমমুনাফা রেখা π12, আর এটা মনে করো কত? π11। এই π12টা এই বিন্দুতে কি করেছে? E1 বিন্দুতে স্পর্শ করেছে। অর্থাৎ প্রথম ফার্মে এই যে π12 প্রথম ফার্মের সমমুনাফা রেখা আর দ্বিতীয় ফার্মের রিঅ্যাকশন কার্ভ মানে নেতৃত্বদানকারী ফার্মের সমমুনাফা রেখা আর অনুসরণকারী ফার্মের রিঅ্যাকশন কার্ভ E1 বিন্দুতে স্পর্শ করেছে। E1 বিন্দুতে ভারসাম্য অর্জিত হবে, যেখানে প্রথম ফার্মের উৎপাদন হচ্ছে OQ1, যেখানে প্রথম ফার্মের উৎপাদন হচ্ছে OQ11 আর দ্বিতীয় ফার্মের উৎপাদন হচ্ছে OQ21, দ্বিতীয় ফার্মের উৎপাদন। অর্থাৎ প্রথম ফার্ম, হ্যাঁ, কেউ যদি বলেন স্যার স্পর্শ বিন্দুতে কিভাবে ভারসাম্য অর্জিত হলো, স্যার এটার ব্যাখ্যা আগের ক্লাসে আমি দিয়েছি। এখন আসেন, তাহলে প্রথম ফার্ম যদি নিজেকে নেতৃত্ব দানকারী মনে করে তাহলে সে মনে করবে দ্বিতীয় ফার্ম তাকে অনুসরণ করবে। এক্ষেত্রে ভারসাম্য অর্জিত হচ্ছে E1 বিন্দুতে। প্রথম ফার্ম সে OQ11 উৎপাদন করবে এবং সে মনে করবে দ্বিতীয় ফার্ম উৎপাদন করবে OQ21। ওকে, কিন্তু দ্বিতীয় ফার্ম সে তো প্রথম ফার্মের উৎপাদন ঠিকই আছে, সে কতটুকু করবে? বাস্তবে OQ11 করবে। বাস্তবে OQ11 করবে, কারণ প্রথম ফার্ম নিজেকে নেতৃত্ব দানকারী মনে করে। কিন্তু দ্বিতীয় ফার্ম কি বাস্তবে OQ21 উৎপাদন করবে? না, বাস্তবে করবে না। হ্যাঁ, প্রথম ফার্ম মনে করে দ্বিতীয় ফার্ম OQ21 উৎপাদন করবে। প্রথম ফার্ম মনে করে, কিন্তু দ্বিতীয় ফার্ম সেটা করবে না, কারণ দ্বিতীয় ফার্ম সে নিজেকে নেতৃত্ব দানকারী মনে করে। অতএব সে নিজেকে যেহেতু দ্বিতীয় ফার্ম নেতৃত্ব দানকারী মনে করে, অতএব অনুসরণকারী কে হবে? দ্বিতীয় ফার্মের মতে। কার মতে? দ্বিতীয় ফার্মের মতে অনুসরণকারী হবে প্রথম ফার্ম। অর্থাৎ প্রথম ফার্মের রিঅ্যাকশন কার্ভ, আর দ্বিতীয় ফার্মের সমমুনাফা রেখা, দ্বিতীয় ফার্মের সমমুনাফা রেখা এইটা কিন্তু সেট করে গিয়েছে। আর এই যে দ্বিতীয় ফার্মের সমমুনাফা রেখা সেটা কোথায় স্পর্শ করেছে? এটা E2 বিন্দুতে কি করেছে? এই যে E2 বিন্দুতে স্পর্শ করেছে। অর্থাৎ দ্বিতীয় ফার্ম কোথায় উৎপাদন করবে? দ্বিতীয় ফার্ম এই E2 বিন্দুতে কি করবে? উৎপাদন করবে। এক কাজ করি, বিন্দুটা আমি একটু এইভাবে দিই। হ্যাঁ,
তার দ্বিতীয় ফার্মের উৎপাদন কত হলো এই যে এই বিন্দুতে ও কিউ টু টু, অর্থাৎ দ্বিতীয় ফার্ম প্রথম ফার্মের কথা মতো ও কিউ টু ওয়ান উৎপাদন করবে না, সে স্বাধীনভাবে ও কিউ টু টু পরিমাণ উৎপাদন করবে। কারণ যেহেতু দ্বিতীয় ফার্ম নিজেকে নেতৃত্ব দানকারী মনে করে, সেই জন্য দ্বিতীয় ফার্ম তার সমমুনাফা রেখা পাই টু টু আর প্রথম ফার্মের রিঅ্যাকশন কার্ভ এই যে আর ওয়ান এর স্পর্শ বিন্দু ই টু বিন্দুতে উৎপাদন করবে। এই যে দ্বিতীয় ফার্ম উৎপাদন পেয়ে গেলাম। এক ক্ষেত্রে দ্বিতীয় ফার্ম মনে করছে যে প্রথম ফার্ম কতটুকু উৎপাদন করবে, প্রথম ফার্ম ও কিউ ওয়ান টু উৎপাদন করবে। এখন আসেন আপনার ভিডিওটা পজ করে দেন, অফ করে দেন, তারপর একটু সিদ্ধান্ত নেন বাস্তবে উৎপাদন কতটুকু হবে, প্রথম ফার্ম কতটুকু করবে, দ্বিতীয় ফার্ম কতটুকু করবে। বাস্তবে প্রিয় শিক্ষার্থীরা, বাস্তবে প্রথম ফার্ম ও কিউ ওয়ান ওয়ান পরিমাণ করবে এবং দ্বিতীয় ফার্ম ও কিউ টু টু পরিমাণ করবে বাস্তবে। কেন? কারণ যেহেতু প্রথম ফার্ম নিজেকে নেতৃত্ব দানকারী ফার্ম মনে করে এবং সে মনে করে দ্বিতীয় ফার্ম তাকে অনুসরণ করবে, অতএব সে এই স্পর্শ বিন্দুতে তার প্রথম ফার্মের মুনাফা কি হয়, সর্বোচ্চ হয়। এই জন্য সে কি করবে, ও কিউ ওয়ান ওয়ান পরিমাণ উৎপাদন করবে এবং সে মনে করছে দ্বিতীয় ফার্ম এই ও কিউ টু ওয়ান উৎপাদন করবে। কিন্তু দ্বিতীয় ফার্ম নিজেকে নেতৃত্ব দানকারী মনে করায় সে তার স্পর্শ বিন্দু ইটুতে কি করবে, উৎপাদন করবে, যেখানে তার মুনাফার পরিমাণটা কি সর্বোচ্চ হবে, অর্থাৎ ও কিউ টু টু পরিমাণ উৎপাদন করলে মুনাফা সর্বোচ্চ হবে এবং সে মনে করবে প্রথম ফার্ম ও কিউ ওয়ান টু উৎপাদন করবে। কিন্তু দ্বিতীয় ফার্মের মনে করায় তো প্রথম ফার্মের আসে যায় না, সে ঠিকই ও কিউ ওয়ান ওয়ান উৎপাদন করবে। আর প্রথম ফার্মের প্রত্যাশা তো দ্বিতীয় ফার্ম পূরণ করবে না, সে নিজেকে নেতৃত্ব দানকারী মনে করে সে ও কিউ টু টু উৎপাদন করবে। যার ফলে শেষ পর্যন্ত ভারসাম্য বিন্দু কোনটা হবে, ভারসাম্য বিন্দু হবে এই যে এইটা, সরি দুইটা ফার্মের অবস্থান হবে কোন বিন্দুতে, দুইটা ফার্মের অবস্থান হবে এস বিন্দুতে। কোন বিন্দুতে? এস। কারণ দেখো প্রথম ফার্ম ও কিউ ওয়ান ওয়ান উৎপাদন করে, দ্বিতীয় ফার্ম ও কিউ টু উৎপাদন করে। এটা কোন বিন্দু দেখায়? এটা এস বিন্দু। কারণ এস বিন্দুর ভূমি দূরত্ব প্রথম ফার্মের উৎপাদন দেখায় আর লম্ব দূরত্ব দ্বিতীয় ফার্মের উৎপাদন দেখায়। এই এস বিন্দুতে প্রথম ফার্মেরও মুনাফা সর্বোচ্চ হবে না, দ্বিতীয় ফার্মেরও মুনাফা সর্বোচ্চ হবে না। স্যার কেন সর্বোচ্চ হবে না? সর্বোচ্চ হবে না এই জন্য প্রথম ফার্ম ও কিউ ওয়ান ওয়ান পরিমাণ উৎপাদন করলে মুনাফা সর্বোচ্চ হবে তখনই যদি দ্বিতীয় ফার্ম ও কিউ টু ওয়ান উৎপাদন করে। কিন্তু দ্বিতীয় ফার্ম বাস্তবে তার চেয়ে বেশি উৎপাদন করেছে ও কিউ টু টু। ফলে দ্বিতীয় ফার্ম বেশি উৎপাদন করার কারণে বাজারে কি হয়ে যাবে, প্রথম ফার্ম আর দ্বিতীয় ফার্মের পণ্য যোগ হয়ে মার্কেট সাপ্লাই বেড়ে যাবে, পরে প্রাইস কি করবে, ফল করবে। অতএব প্রথম ফার্ম ও কিউ ওয়ান ওয়ান পরিমাণ পণ্য যে প্রাইসে বিক্রি করার কথা সেই প্রাইসে সে বিক্রি করতে পারবে না, আরো কম দামে বিক্রি করবে। সো তার মুনাফা মানে প্রফিট ম্যাক্সিমাইজ হবে না, সর্বোচ্চ হবে না। একইভাবে দ্বিতীয় ফার্ম মনে করেছিল ও কিউ টু টু পরিমাণ উৎপাদন করলে ই টু বিন্দুতে তার মুনাফা সর্বোচ্চ হবে, সেক্ষেত্রে শর্ত ছিল প্রথম ফার্ম অনুসরণকারী হিসাবে উৎপাদন করবে ও কিউ ওয়ান টু। কিন্তু দ্বিতীয় ফার্মে সেই আশা পূরণ হবে না, তার মুনাফা সর্বোচ্চ হবে না। কেন? কারণ দ্বিতীয় ফার্মের প্রত্যাশা অনুযায়ী প্রথম ফার্ম ও কিউ ওয়ান টু উৎপাদন না করে ও কিউ ওয়ান ওয়ান পরিমাণ উৎপাদন করবে। ফলে প্রথম ফার্মের উৎপাদন বেশি হওয়ার কারণে বাজারে মার্কেট সাপ্লাই বেশি হয়ে যাচ্ছে। কেন? মার্কেট সাপ্লাই কতটুকু হচ্ছে, প্রথম ফার্মের ও কিউ ওয়ান ওয়ান প্লাস দ্বিতীয় ফার্মের ও কিউ টু টু। মার্কেট সাপ্লাই বেশি হওয়ার কারণে প্রাইস ফল করবে। অতএব প্রথম ফার্ম দ্বিতীয় ফার্ম এই ও কিউ টু টু যে দামে বিক্রি করার কথা ছিল তার চেয়ে কম দামে বিক্রি করবে, তার মুনাফা সর্বোচ্চ হবে না। তাহলে এই এস বিন্দুতে প্রথম ফার্মের উৎপাদন এই ও কিউ ওয়ান ওয়ান, দ্বিতীয় ফার্মের উৎপাদন ও কিউ টু টু, এই দুইটা যোগ হয়ে মার্কেট সাপ্লাই হবে। মার্কেট সাপ্লাই পরিমাণটা বেশি হয়ে যাবে, প্রাইস ফল করবে, ফলে এস বিন্দুতে কারো মুনাফা সর্বোচ্চ হবে না। এই জন্য এইটাকে বলা হয় স্টেকেলবার্গ ডিসইকুইলিব্রিয়াম। কি বলে? স্টেকেলবার্গ। স্টেকেলবার্গ
ডিসইকুইলিব্রিয়াম। এটাকে বলে স্ট্যাকেলবার্গ কি ডিসইকুইলিব্রিয়াম অর্থাৎ স্ট্যাকেলবার্গ অভারসাম্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ট্যাকেলবার্গ অভারসাম্যটা আলোচনা করলাম। প্রশ্নে সরাসরি আসতে পারে স্ট্যাকেলবার্গ অভারসাম্য আলোচনা করো, অথবা আলোচনা করতে পারে দুটি ফার্ম একই সাথে নেতৃত্ব দানকারী হলে স্ট্যাকেলবার্গ মডেলে কি হবে ব্যাখ্যা করো। স্ট্যাকেলবার্গ মডেলে অভারসাম্য দেখা দেবে। এরপরের যে প্রশ্ন থাকে এটার সাথে সংযুক্ত, সেটা হচ্ছে এই অভারসাম্য কিভাবে দূর করা যায়। এই অভারসাম্য দূর করার জন্য একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে সাইড পেমেন্ট। কি পেমেন্ট? সাইড পেমেন্ট। এটা প্রিয় শিক্ষার্থীরা আমি 12 নম্বর লেকচারে কি করব আলোচনা করব। কয় নাম্বার লেকচারে আলোচনা করব সাইড পেমেন্টটা? 12 নম্বর লেকচারে আলোচনা করব। দেখি এটা 10 নম্বর লেকচার কিনা। এটা 10 নম্বর লেকচার, সরি এটা 11 নম্বর লেকচার। 12 নম্বর লেকচার আলোচনা করব সাইড পেমেন্টের মাধ্যমে কিভাবে স্ট্যাকেলবার্গ অভারসাম্য দূর করা যায়। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার এখানে কি করছি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।